হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল এক্সারসাইজ 2013 যে ইংলিশের কোশ্চেন পেপারটা এসেছিল প্রিভিয়াস ইয়ার্সের, সেটা নিয়ে আজকে আমি তোমাদের একটু ডিসকাস করব। ঠিক আছে, তো তোমাদের সামনে যাদের এক্সারসাইজ মেইনসের পরীক্ষা রয়েছে, তো তাদের জন্য এইটা খুব ইম্পর্টেন্ট হবে। তো এখান থেকে তোমরা কিন্তু অনেক ধারণা পেয়ে যাবে যে তোমাদের মেইনসে কী ধরনের পরীক্ষায় আসবে। ঠিক আছে, ইংলিশে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন কি বলেছে দেখো এখানে, হি লস্ট হিজ মাদার অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ ড্যাশ, মানে সে তার মাকে হারিয়ে ফেলেছিল সে যখন কি করেছিল। এখানে কি হবে তোমাদের অপশনগুলো, তো এখানে তোমাদের অপশনটা কারেক্ট অ্যান্সারটা হবে অপশন নাম্বার সি, মানে বর্ন। ঠিক আছে, হি লস্ট হিজ মাদার অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ বর্ন। ঠিক আছে, যখন সে জন্মগ্রহণ করেছিল তখন সে তার মাকে হারিয়ে ফেলেছিল। ঠিক আছে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা কি হয়ে গেল তোমাদের বর্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট আসা যাক। নেক্সট 2 নম্বরটা দেখো, শি ইজ সো ড্যাশ দ্যাট শি ইজিলি ক্যাচেস কোল্ড, মানে সে খুব যে তার সহজে কি সর্দি ধরে যায়। ঠিক আছে, কোল্ড মানে ঠান্ডা লেগে যায়। ঠিক আছে, তো এখানে তোমাদের বলেছে কারেক্ট ওয়ার্ডটা বসাতে। এই যে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা রয়েছে, তো এখানে তোমাদের কারেক্ট ওয়ার্ডটা বসাতে হবে। তো এখানে কি হবে তোমাদের সেন্সিবল, সেন্সিয়ার, সেন্সিটিভ না সোবের। তো এখানে তোমাদের কি হয়ে যাবে অপশন কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার সি, মানে সেন্সিটিভ। ঠিক আছে, সে খুব সেন্সিটিভ বা খুব নরম, যে তার খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। ঠিক আছে, ইজিলি ক্যাচেস কোল্ড মানে তার খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়, সে খুব সেন্সিটিভ। ঠিক আছে, সেন্সিটিভ হওয়ার জন্য তার খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। 3 নম্বরটা দেখো কি বলেছে, পিক আউট দ্য ওয়ার্ড অপোজিট ইন দ্য মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। এখানে যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে এর অপোজিট মিনিং মানে বিপরীত শব্দটা তোমাদের বলতে হবে। ঠিক আছে, দেখো কি রয়েছে, একসেপ্ট। ঠিক আছে, একসেপ্ট মানে কি গ্রহণ করা, একসেপ্টেড মানে হচ্ছে গ্রহণ করা। তো অপোজিট ওয়ার্ডটা কি হয়ে যাবে এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, মানে রিজেক্টেড মানে বাতিল করা। ঠিক আছে, একসেপ্ট মানে গ্রহণ করা আর রিজেক্ট মানে বাতিল করা। বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। 4 নম্বরটা দেখো এখানে কি বলেছে, চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন দ্য মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। এখানে নিয়ারেস্ট মিনিং মানে হচ্ছে কাছাকাছি যে এই শব্দটার মানেটা সেটা তোমাদের এখানে বলতে হবে। তাহলে কি বলেছে এখানে, ইন এডিয়েবল। ইন এডিয়েবল মানে হচ্ছে অখাদ্য বা যেটা খাওয়া যায় না। ইন এডিয়েবল মানে হচ্ছে অখাদ্য বা যেটা খাওয়া যায় না। ঠিক আছে, তো এখানে দেখো কি বলেছে, পলিউটেড। পলিউটেড মানে কি দূষিত। ঠিক আছে, আনফিট টু হিউম্যান কনজামশন যেটা মানুষের খাওয়ার গ্রহণযোগ্য নয়। আর এখানে কি বলেছে, ভিটিয়েটেড। ভিটিয়েটেড মানে হচ্ছে দূষিত। ঠিক আছে, আর এটিএবল মানে হচ্ছে খাওয়ার গ্রহণযোগ্য আর কি। ঠিক আছে, এটিএবল মানে হচ্ছে খাওয়ার যায় এমন। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা কি হয়ে যাবে, তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, আনফিট ফর হিউম্যান কনজামশন, বা হিউম্যান বা মানুষ যে খাবারটাকে গ্রহণ করতে পারে না, বা যেই খাবারটা হিউম্যানের পক্ষে বা মানুষের পক্ষে কনজাম করা গ্রহণ করা উচিত নয় বা ঠিক নয়, সেটাই কি বলা হয় তোমাদের ইনএডিয়েবল। বুঝতে পারলে? তো এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার বি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো নেক্সট আসা যাক। নেক্সট 5 নম্বরটা দেখো কি বলেছে, চুজ দ্য এক্স্যাক্ট মিনিং ইন দ্য ইডিয়াম এন্ড ফ্রেজ। ঠিক আছে, এই ইডিয়াম এন্ড ফ্রেজটার এখানে তোমাদের এক্স্যাক্ট মিনিংটা বলতে হবে। তো এখানে কি বলেছে দেখো, দ্য প্রাইসেস আর গোয়িং আপ বাই ল্যাপস অ্যান্ড বাউন্স। এই ল্যাপস অ্যান্ড বাউন্সটা হচ্ছে এখানে তোমাদের ইডিয়াম। ঠিক আছে, এই ল্যাপস অ্যান্ড বাউন্সের তোমাদের এক্স্যাক্ট মিনিংটা বলতে হবে। তো এখানে কি হয়ে যাবে তোমাদের, দেখো ইররেগুলারলি মানে হচ্ছে অনিয়মিতভাবে, গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে। ঠিক আছে, ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, র্যাপিডলি মানে হচ্ছে খুব তাড়াতাড়ি একবারে। ঠিক আছে, হুট করে বেড়ে গেল। আর সিস্টেমেটিক্যালি মানে হচ্ছে নিয়মিতভাবে। ঠিক আছে, তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা কি হয়ে যাবে তোমাদের ল্যাপস অ্যান্ড বাউন্স মানে হচ্ছে খুব তাড়াতাড়ি বেড়ে যাওয়া। দ্য প্রাইসেস আর গোয়িং আপ বাই ল্যাপস অ্যান্ড বাউন্স মানে সেই জিনিসের দামগুলো কি দিন দিন খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, যেমন এখন তোমরা দেখতে পাচ্ছ গ্যাসের দাম খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, তো এটা কি হচ্ছে তোমাদের ল্যাপস অ্যান্ড বাউন্স হচ্ছে। ঠিক আছে, তো ল্যাপস অ্যান্ড বাউন্সের এখানে সঠিক ইডিয়াম অ্যান্ড ফ্রেজের মিনিংটা হবে তোমাদের র্যাপিডলি বা খুব তাড়াতাড়ি। ঠিক আছে, খুব তাড়াতাড়ি দামটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। 6 নম্বরটা দেখো কি বলেছে, হি চুজ দ্য পাথ অফ রিলিজিয়ন অফ হিজ ওন অ্যাসোর্ড। অ্যাসোর্ড মানে মনে রাখবে স্ব ইচ্ছায়। ঠিক আছে, অ্যাসোর্ড মানে কি স্ব ইচ্ছায় বা নিজের ইচ্ছায়। ঠিক আছে, ওন অ্যাসোর্ড মানে হচ্ছে নিজের ইচ্ছায়। সে যে ধর্মের পথটা বেছে নিয়েছিল সেটা কি করেছিল, তার নিজের ইচ্ছায় বেছে নিয়েছিল। ঠিক আছে, তো এখানে কি বলেছে, চুজ দ্য এক্স্যাক্ট মিনিং অফ আন্ডারলাইন্ড ওয়ার্ড। এই যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো রয়েছে, তো অ্যাবভ সেন্টেন্স এটার এক্স্যাক্ট মিনিংটা তোমাদের এখানে বলতে হবে। ঠিক আছে, অফ হিজ ওন অ্যাসোর্ড মানে সে তার নিজের ইচ্ছায় সেই ধর্মের পথে গিয়েছিল। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে নিজের ইচ্ছায় মানে হচ্ছে উইলিংলি বা
নিজের ইচ্ছায়, ঠিক আছে, স্ব ইচ্ছায়। উইলিংলি মানে হচ্ছে এখানে তোমাদের স্ব ইচ্ছায়, ঠিক আছে। এটা কি লেখা আছে, ফোর্সেবলি মানে হচ্ছে জোর করে, ঠিক আছে। হেল্পলেসলি মানে হচ্ছে কারো সাহায্য ছাড়া। আর হাফ হার্টলি, ঠিক আছে, হাফ হার্টলি মানে হচ্ছে মানে তার মন নেই, অর্ধ মন নিয়ে সে যাচ্ছে, ঠিক আছে। সে তার ওখানে যাওয়ার মন নেই বা কিছু মন আছে আবার মন নেই, এরকম টাইপের আর কি ব্যাপারটা, ঠিক আছে, যে কিছু যাওয়ার মনও আছে আবার মনও নেই, ঠিক আছে, হাফ হার্টিলি। তো এখানে তোমাদের কি বলেছে যে হি চুজ দ্য পাথ অফ রিলিজিয়ান, ঠিক আছে, ধর্মের পথটা বেছে নিয়েছিল সে, অফ হিজ ওন অ্যাসোর্ট মানে সে তার নিজের ইচ্ছায় ধর্মের পথটা বেছে নিয়েছিল। তো এখানে কি হয়ে গেল, উইলিংলি মানে হচ্ছে নিজের ইচ্ছায়, বুঝতে পারলে। নেক্সট আসা যাক 7 নম্বরটা দেখো, আউট অফ দ্য গিভেন অল্টারনেটিভস চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন সেন্টেন্স, ঠিক আছে, সাবস্টিটিউট করা যায় এই সেন্টেন্সটা দ্বারা, ঠিক আছে, এমন মিনিংটা তোমাদের এখানে বের করতে হবে। তো কি বলেছে, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, ম্যানকাইন্ড মানে হচ্ছে মানুষ জাতি, মানুষ জাতিকে যে ব্যক্তি ঘৃণা করে তাকে কি বলা হয়। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে মিস্যানথ্রপিস, ঠিক আছে, মিস্যানথ্রপ, অ্যানথ্রপ মানে হচ্ছে মানুষ জাতি, ঠিক আছে, অ্যানথ্রপ মানে মানুষ জাতি, আর মিস এখানে যদি লাগা হয় তাহলে কি হয়ে যাবে তোমাদের মিস্যানথ্রপি, মানে মানুষ জাতিকে যে ঘৃণা করে তাকে কি বলা হয় মিস্যানথ্রপ, ঠিক আছে। আর ফিলান্থ্রপ মানে কি, ফিলান্থ্রপিস মানে হচ্ছে পরোপকারী, যে মানুষের উপকার করে বা অন্যের উপকার করে তাকে কি বলা হয় ফিলান্থ্রপিস। আর এখানে ক্যানিবাল, ক্যানিবাল মানে হচ্ছে নরখাদক, ঠিক আছে, মানুষ খেকো যাকে বলা হয় নরখাদক, ঠিক আছে। আর টেরোরিস্ট মানে তো জানোই দুষ্কৃতী, বুঝতে পারলে। তো এখানে কি হয়ে যাবে, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড মানে হচ্ছে মিস্যানথ্রপ, বুঝতে পারলে। চলো নেক্সট আসা যাক। তো 8 নম্বরটা দেখো কি বলেছে, দ্য কার ড্যাশ সাডেনলি, ঠিক আছে, দ্য কার ড্যাশ সাডেনলি। তো এখানে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা বসাতে হবে। তো ব্রোক অফ, ব্রোক ডাউন, ব্রোক আউট না ব্রোক অ্যাট, কি হবে এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, ব্রোক ডাউন। দ্য কার ব্রোক ডাউন সাডেনলি মানে কারটা হুট করে বা খুব তাড়াতাড়ি কি হয়েছিল, ভেঙে গিয়েছিল, ঠিক আছে। মানে সাডেনলি মানে হচ্ছে তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ কি হয়েছিল, ভেঙে গিয়েছিল। ধরো অ্যাক্সিডেন্ট হলো কোথাও, লেগে গিয়ে সেটা কি হলো, তৎক্ষণাৎ ভেঙে গিয়েছিল, ঠিক আছে। এটার মানেটা এখানে এটাই বুঝিয়েছে, বুঝতে পারলে। দ্য কার ব্রোক ডাউন সাডেনলি, তৎক্ষণাৎ কারটা ভেঙে গিয়েছিল, ঠিক আছে। নেক্সট আসা যাক 9 নম্বরটা দেখো কি বলেছে, হোয়াই ডিড ইউ নট স্পোকেন টু মি আর্লিয়ার। এখানে কি হয়েছে, এখানে বলেছে কারেক্ট দ্য সেন্টেন্স বাই ইউজিং অফ ফলোয়িং ওয়ান, ঠিক আছে। এই যে নিচের যে 4টে দিয়েছে এই 4টের মধ্যে কোনটা বসালে, ঠিক আছে, কোনটা ইউজ করলে আর কি এই লাইনটা কি হবে, কারেক্ট হবে বা সঠিক হবে, মানে এই লাইনটার কোথাও একটা ভুল রয়েছে, ঠিক আছে। তো এখানে বলেছে তুমি আগে কেন আমার সাথে কথা বলোনি, ঠিক আছে, হোয়াই ডিড ইউ নট স্পোকেন টু মি আর্লিয়ার মানে তুমি আগে কেন আমার সাথে কথা বলোনি, ঠিক আছে। তো এখানে তোমরা মনে রাখবে এটা একটা মানে খুব ইম্পর্টেন্ট রুল, ঠিক আছে, যে ডিড, ঠিক আছে, ডিডের পরে তোমরা সবসময় মনে রাখবে V1 ফর্ম হবে। V1 মানে কি, V1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, V1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। ডিড কিন্তু পাস্টে আছে, ঠিক আছে, ডিড কখন ইউজ হয়, পাস্ট টেন্সে ইউজ হয়, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে তোমাদের কিন্তু ডিড ইউজ হবে। কিন্তু এই ডিডের পরে সবসময় মনে রাখবে তোমরা যে V1 বা প্রেজেন্ট ফর্ম হবে, ভার্বের যে ফর্মটা হবে সেটা কি হবে তোমাদের প্রেজেন্ট ফর্ম হবে। দেখো এখানে দেখো, হোয়াই ডিড ইউ নট স্পোকেন, স্পোকেনটা কি হয়ে গেল এখানে তোমাদের, স্পোকেনটা হয়ে গেল এখানে তোমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে, বা V3 ফর্ম আমরা অনেক সময় বলে থাকি, ঠিক আছে। তো এখানে তোমাদের কি হবে, V1 ফর্মটা তোমাদের এখানে ইউজ করতে হবে, কারণ কি তোমাদের ডিড আছে, ঠিক আছে। তো ডিডের পরে তোমরা সবসময় মনে রাখবে তোমাদের V1 ফর্মটা বা প্রেজেন্ট ফর্মটা তোমাদের ইউজ করতে হবে, বুঝতে পারলে। ডিডের পরে V1 ফর্ম খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। আর পরীক্ষায় কিন্তু এই ডিড দিয়ে কিন্তু অনেক কোশ্চেন আসে, আর অনেকে এটা বুঝতে পারে না বা ভুলে যায় যে ডিডের পরে অনেকে পাস্ট ফর্ম বা V2 বা V3 ফর্মটা ইউজ করে চলে আসে, ঠিক আছে। তো এটা কিন্তু করবে না তোমরা, তোমরা মনে রাখবে যে ডিডের পরে সবসময় তোমাদের V1 বা প্রেজেন্ট ফর্ম ইউজ হবে, ঠিক আছে, মনে থাকবে। তো এখানে কি হয়ে যাবে তোমাদের, তো এখানে তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার সি, ঠিক আছে, হোয়াই ডিড ইউ নট স্পিক টু মি আর্লিয়ার, ঠিক আছে, স্পিক হবে, বুঝতে পারলে, স্পোকেন কিন্তু হবে না, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো নেক্সট আসা যাক 10 নম্বরটা দেখো কি বলেছে এখানে, সিন্স উই আর লিভিং ইন বোম্বে উই আর আনউইলিং টু মুভ টু অ্যানাদার সিটি, ঠিক আছে। সিন্স উই আর লিভিং ইন বোম্বে মানে যতদিন ধরে আমরা বোম্বেতে বসবাস করছি আমাদের আর অন্য জায়গায় বা অন্য সিটিতে বা অন্য শহরে যাওয়ার কোনো ইচ্ছে হয়নি, ঠিক আছে, আমরা মানে যাইনি আর কি, ঠিক আছে। তো এখানে তোমাদের কি বলেছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য এবভ সেন্টেন্স বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড গিভেন বিলো, ঠিক আছে, যে নিচে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো দেওয়া আছে এই আন্ডারলাইন ওয়ার্ডটাকে তোমাদের সেটা দিয়ে যে সঠিকটা হবে, ঠিক আছে, সেটা দিয়ে কি করতে হবে, রিপ্লেস করতে হবে, ঠিক আছে। তো এখানে মনে রাখবে সিন্স,
সিন্স সবসময় তোমাদের পার্টিসিপেল ফর্মে ইউজ হয়, ঠিক আছে, পার্টিসিপেল ফর্মে তোমাদের সিন্স ইউজ হবে, ঠিক আছে। তো সেটা তোমাদের প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে বা ফিউচারও হতে পারে, ঠিক আছে, বুঝতে পারলে। আর সিন্স তোমাদের সবসময় পার্টিসিপেল ফর্মে ইউজ হবে। আর পার্টিসিপেল ফর্ম মানেই তোমরা মনে রাখবে যে বিন, ঠিক আছে, পার্টিসিপেল ফর্ম মানেই তোমরা মনে রাখবে বিন, বুঝতে পারলে। তো পার্টিসিপেল ফর্ম মানেই বিন। তো এখানে সিন্স আছে, সিন্স উই আর, তো এটা কি প্রেজেন্টেই রয়েছে এখানে, তো প্রেজেন্টেই থাকবে, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল ফর্মটা ইউজ হবে। তো প্রেজেন্ট পার্টিসিপেল ফর্মে ইউজ হয় তোমাদের হ্যাভ অথবা হ্যাজ, তারপরে হয় বিন, ঠিক আছে। তো বিনটা হয়ে যাবে তোমাদের পার্টিসিপেল ফর্মে, ঠিক আছে, মনে রাখবে। তো এখানে তোমাদের কি হয়ে যাবে, হ্যাভ তারপরে বিন, সিন্স উই, তো এখানে এই হ্যাজটা হবে তোমাদের সিঙ্গুলার ফর্মে, আর হ্যাভটা হয়ে যাবে তোমাদের প্লুরাল ফর্মে, ঠিক আছে, বুঝতে পারলে। তো এখানে উই রয়েছে, তো উইটা কি প্লুরাল, তো উই প্লুরাল যদি হয় তাহলে উই এর পরে কি হবে তোমাদের হ্যাভ, সিন্স উই হ্যাভ বিন লিভিং। তো এখানে অপশন নাম্বার এটা হচ্ছে এখানে তোমাদের সঠিক অ্যান্সার, বুঝতে পারলে। যে সিন্স কখন ইউজ হবে তোমাদের পার্টিসিপেল ফর্মে, ঠিক আছে। আর পার্টিসিপেল ফর্ম মানে কি তোমরা মনে রাখবে বিন, ঠিক আছে। তো এটা কি হয়েছে তোমাদের প্রেজেন্ট পার্টিসিপেল ফর্মে, তো এখানে তোমাদের হ্যাভ অথবা হ্যাজ বিন হবে। তো হ্যাজটা হচ্ছে তোমাদের সিঙ্গুলার আর হ্যাভ হচ্ছে তোমাদের প্লুরাল। তো এখানে উই আছে, উই মানে আমরা, তো আমরা কি প্লুরাল ফর্ম, তো এখানে হয়ে যাবে তোমাদের হ্যাভ, বুঝতে পারলে। তো সিন্স উই হ্যাভ বিন লিভিং ইন বোম্বে উই আর আনউইলিং টু মুভ টু অ্যানাদার সিটি, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো নেক্সট আসা যাক। 11 নম্বরটা দেখো, হি ওয়াজ অ্যাডভাইস টু অ্যাবস্টেইন ড্যাশ অল অ্যালকোহলিক ড্রিঙ্কস, ঠিক আছে। অ্যাবস্টেইন মানে হচ্ছে দূরে থাকা, ঠিক আছে, দূরে থাকা বা বিরত থাকা, ঠিক আছে, মনে রাখবে। অ্যাবস্টেইন মানে হচ্ছে দূরে থাকা বা বিরত থাকা। হি ওয়াজ অ্যাডভাইস মানে তাকে কি করা হয়েছিল, পরামর্শ দেওয়া হয়েছিল দূরে থাকতে ড্যাশ অল অ্যালকোহলিক ড্রিঙ্ক, অ্যালকোহলিক ড্রিঙ্ক মানে হচ্ছে মদ্যপান থেকে, ঠিক আছে, মদ্যপান থেকে মানে কি ইউজ হবে তোমাদের, এখানে কি বলেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো থেকে মানে কি, থেকে মানে ফ্রম, ঠিক আছে, মানে অ্যালকোহলিক ড্রিঙ্ক থেকে তাকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল, বুঝতে পারলে। তো এখানে কি হয়ে যাবে তোমাদের ফর্ম, FROM, ঠিক আছে। চলো নেক্সট আসা যাক। 12 নম্বরটা দেখো, কোশ্চিনস উইল বি অ্যান্সার্ড বাই আ ড্যাশ অফ এক্সপার্টস, ঠিক আছে। ড্যাশ অফ এক্সপার্টস মানে এখানে এক্সপার্টসের একটা দল বোঝানো হয়েছে, ঠিক আছে। এক্সপার্টসের দল কি করেছিল, সেই কোশ্চিনগুলোর অ্যান্সার দিয়েছিল, ঠিক আছে। তো এক্সপার্টের দলকে কি বলা হয় সেটাকে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা তোমাদের বসাতে হবে, ঠিক আছে। তো এখানে কি হবে, স্টাফ, প্যানেল, বাঞ্চ না ব্যান্ড। তো এখানে তোমাদের এক্সপার্টের যে দলটা হয় তো তাকে বলা হয় প্যানেল, ঠিক আছে, PANEL, ঠিক আছে, প্যানেল অফ এক্সপার্টস, বুঝতে পারলে। তো এখানে কি হয়ে যাবে তোমাদের প্যানেল অফ এক্সপার্টস, কোশ্চিন উইল বি অ্যান্সার্ড বাই আ প্যানেল অফ এক্সপার্ট, ঠিক আছে। এক্সপার্টের দলকে কি বলা হবে, প্যানেল বলা হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট আসা যাক। 13 নম্বরটা দেখো, নো ওয়ান ক্যান বেয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, ঠিক আছে। আনপ্রোভোকড মানে হচ্ছে অনর্থক, কেউ যদি বেকার তোমার কি করে ইনসাল্ট করে সেটা কিন্তু কেউ বেয়ার বা সহ্য করবে না। বেয়ার মানে কি সহ্য, ঠিক আছে। কেউ যদি মানে বেকার তোমার কি ইনসাল্ট করে যাচ্ছে, তুমি কি সেটা সহ্য করবে না। তো এখানে বলেছে কেউ অনর্থক ইনসাল্ট সহ্য করবে না, ঠিক আছে। তো অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারোগেটিভ ফর্ম ইউজ করতে হবে। তো এই যে সেন্টেন্সটা রয়েছে এটাকে কি করতে বলেছে, প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে বলেছে, ঠিক আছে। তো এখানে তোমরা মনে রাখবে নো ওয়ানকে যদি তোমাদের প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে বলে তো এই নো ওয়ানের জায়গায় তোমাদের কি হবে, হু হবে, হু, ঠিক আছে। নো ওয়ানের জায়গায় কি হবে, হু হবে, আর লাস্টে একটা কি হয়ে যাবে, কোশ্চেন মার্ক হয়ে যাবে, বুঝতে পারলে। তো এখানে কোনটা হয়ে যাবে, অপশন নাম্বার সি হবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। নো ওয়ানের জায়গায় তোমাদের কি হবে, হু ইউজ হবে, হু ক্যান বেয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, ঠিক আছে। তো এখানে কোশ্চেন করা হলো যে কে অনর্থক ইনসাল্ট সহ্য করবে, নো ওয়ান, উত্তরটা হচ্ছে নো ওয়ান, কেউ সহ্য করবে না, বুঝতে পারলে। তো এখানে হয়ে যাবে নো ওয়ানের জায়গায় যদি প্রশ্নবোধক বাক্য করতে বলে তোমাদের হু ইউজ করতে হবে, আর লাস্টে হচ্ছে তোমাদের প্রশ্নবোধক চিহ্ন বসবে, ঠিক আছে। চলো নেক্সট আসা যাক। তো 14 নম্বরটা দেখো, হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ আ ডিয়ার, ঠিক আছে। হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ আ ডিয়ার, তো এটা কি বলেছে, সে হরিণের সমান দৌড়তে পারে, ঠিক আছে। তো এই লাইনটাকে কি করতে হবে তোমাদের কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করতে হবে, কম্পারেটিভ ডিগ্রি। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা হবে অপশন নাম্বার বি, ঠিক আছে। আর ডিয়ার ক্যান নট, তো এখানে ফার্স্টের তোমাদের কি এটা কি পজিটিভ ডিগ্রি রয়েছে, ঠিক আছে। তো এটা কম্পারেটিভ ডিগ্রি কি হয়ে যাবে, ফার্স্টার, ঠিক আছে, ফার্স্টার। আর সুপারলেটিভ যদি বলে তাহলে কি হয়ে যাবে তোমাদের ফার্স্টেস্ট, ঠিক আছে, ফার্স্টেস্ট, ঠিক আছে। তো এখানে তোমাদের বলেছে কম্পারেটিভ ডিগ্রি, আর ডিয়ার ক্যান নট রান
ফাস্টার, তো এই যে এখানে দেখো একটা ক্যান নট, একটা না আসছে, তো এটাকে নিউট্রাল করার জন্য এখানে তোমাদের দেন ইউজ করতে হবে, ঠিক আছে। আর ডিয়ার ক্যান নট রান ফাস্টার দেন হি ক্যান, বুঝতে পারলে? তো এখানে হয়ে যাবে তোমাদের আর ডিয়ার ক্যান নট রান ফাস্টার দেন হি ক্যান, ঠিক আছে। চলো নেক্সট আসে যাক। 15 নম্বরটা দেখো, দ্য সান রোজ দ্য ফগ ডিসপার্সড, ঠিক আছে। ডিসপার্স মানে হচ্ছে তোমাদের বিক্ষিপ্ত হয়ে যাওয়া বা বিচ্ছুরিত হয়ে যাওয়া, ঠিক আছে। তো এখানে কি বলেছে, এই যে দুটো লাইন আছে এই দুটো সেন্টেন্সকে কি বলেছে তোমাদের জয়েন করতে বলেছে। আর এখানে যে ট্রিকটা আছে সেটা হচ্ছে তোমাদের সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। দুটো লাইনকে তোমাদের জোড়া লাগাতে হবে এবং এটাকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে, ঠিক আছে। তো দেখো সিম্পল সেন্টেন্স মানে কিন্তু এই ওয়ার্ডগুলো থাকবে না, যে দেখো এখানে 1 নম্বর যে এ নম্বরটা বলেছে, হোয়েন দ্য সান রোজ দ্য ফগ ডিসপার্সড, ঠিক আছে। হোয়েন তোমাদের ইউজ হবে তোমাদের কমপ্লেক্স সেন্টেন্সে, মনে রাখবে কমপ্লেক্স সেন্টেন্স হলে তোমাদের হোয়েন ইউজ হবে, তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে না। তারপরটা আমি বাদ দিচ্ছি, তারপরটা দেখো এখানেও রয়েছে, কি রয়েছে দেখো এখানে হোয়েন রয়েছে, দ্য ফগ ডিসপার্সড হোয়েন দ্য সান রোজ, তো এই হোয়েনটা কি হয়ে যাবে তোমাদের কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু এখানে বলেছে তোমাদের সিম্পল সেন্টেন্স, তার মানে এটাও হবে না। তাহলে নেক্সট দেখো, অ্যাজ দ্য সান রোজ দ্য ফগ ডিসপার্স, তো এই অ্যাজটাও কিন্তু তোমাদের কমপ্লেক্স সেন্টেন্স যখন হয় তখন ইউজ হয়, ঠিক আছে। তো এটাও হচ্ছে না, তার মানে অ্যান্সার কি হয়ে গেল অপশন নাম্বার বি, দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসপার্সড, ঠিক আছে। মানে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে যে ফগ বা কুয়াশা ছিল সেটা কি হয়ে গেল, বিক্ষিপ্ত হয়ে গেল বা ছড়িয়ে পড়লো, ঠিক আছে, চারিদিকে ছড়িয়ে পড়লো, বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। 16 নম্বর দেখো কি বলেছে, দ্য বয় সেইড টু হিজ মাদার, মানে ছেলেটি তার মাকে বলল, হোয়ার আর ইউ গোয়িং, মানে তুমি কোথায় যাচ্ছ, ঠিক আছে। মানে ছেলেটি তার মাকে জিজ্ঞেস করলো যে তুমি কোথায় যাচ্ছ, ঠিক আছে। তো এখানে কি বলেছে, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, ইনডাইরেক্ট স্পিচে করতে বলেছে। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা কি হয়ে যাবে, তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার সি, দ্য বয় আস্কড হিজ মাদার হোয়ার শি ওয়াজ গোয়িং, ঠিক আছে। মানে এখানে দেখো সেইড টুর বদলে যেহেতু প্রশ্নবোধক আছে বা জিজ্ঞেস করছে তার জন্য কি হলো, আস্কড হলো, ঠিক আছে। হিজ মাদার থাকলো, আর যদি WH কোশ্চিন দিয়ে তোমাদের সেন্টেন্সটা শুরু হয় তাহলে কি হবে, তোমাদের WH ওয়ার্ডটাই ইউজ হবে, আর WH ওয়ার্ডের পরে সঙ্গে সঙ্গে কি হবে তোমাদের সাবজেক্ট ইউজ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে ইউ কাকে বোঝাচ্ছে, ইউ এই মাদারকে বোঝাচ্ছে, তো মাদার হয়ে গেল এখানে কি শি, ঠিক আছে। শি ওয়াজ গোয়িং, ঠিক আছে। ওয়াজ কেন হলো, এটা পাস্ট টেন্সে হয়ে গেল, বুঝতে পারলে? তো এখানে অপশন নাম্বার সি হয়ে গেল এখানে তোমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট আসা যাক। 17 নম্বরটা দেখো, আ বয় ওয়াজ ড্যাশ বাই আ মোটর কার, ঠিক আছে। তো এখানে তোমাদের কি বলেছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা বসাতে হবে, ঠিক আছে। তো আ বয় ওয়াজ কি হবে, রান ওভার মানে হচ্ছে পিষে দেওয়া, মানে ছেলেটি মোটর কার দ্বারা কি পিষে গেছিল, ঠিক আছে, মানে চাপা পড়ে গেছিল, বুঝতে পারলে? আ বয় ওয়াজ রান ওভার বাই আ মোটর কার, ঠিক আছে, বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। 18 নম্বরটা দেখো, ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, এটাই কি বলেছে, প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে বলেছে, ঠিক আছে। তো এখানে অ্যান্সারটা কি হয়ে যাবে, অপশন নাম্বার বি, ডু বা হচ্ছে কোনো কাজ দিয়ে যদি তোমাদের সেন্টেন্স শুরু হয় তাহলে সেটা কি হয়ে যাবে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সে তোমাদের যখন ভয়েস চেঞ্জ করতে বলবে তখন কি হয়ে যাবে, তোমাদের প্রথমে লেট আসবে, ঠিক আছে। যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে কি হবে, তোমাদের একটা লেট আসবে, লেট দ্য ওয়ার্ক, ঠিক আছে। এখানে সাবজেক্ট চলে আসলো, তারপরে এখানে এসে বি, এই ডুটা কি হয়ে যাবে তোমাদের পাস্ট পার্টিসিপেল ফর্ম, ঠিক আছে, বি ডান অ্যাট ওয়ান্স, ঠিক আছে। লেট দ্য ওয়ার্ক বি ডান, এতটুকু হয়ে গেল, আর অ্যাট ওয়ান্সটা হচ্ছে তোমাদের এক্সট্রা ওয়ার্ড, তো এক্সট্রা ওয়ার্ডটা লাস্টে আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে। লেট দ্য ওয়ার্ক বি ডান, বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। 19 নম্বরটা দেখো, দ্য ওয়ার্ড অপোজিট ইন দ্য মিনিং টু কাইন্ড, মানে কাইন্ডের অপোজিট বা বিপরীত শব্দটা তোমাদের বলতে বলেছে। তো কাইন্ড মানে হচ্ছে দয়ালু, আর এখানে হয়ে যাবে অপশন নাম্বার ডি, মানে হচ্ছে ক্রুয়েল, ঠিক আছে। ক্রুয়েল মানে হচ্ছে খারাপ আর কি, ঠিক আছে, বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। 20 নম্বরটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, মানে এখানে তোমাদের 4টে সেন্টেন্স দিয়েছে, এই 4টে সেন্টেন্সের মধ্যে কোনটা তোমাদের কারেক্ট সেটা বলতে হবে, ঠিক আছে। দেয়ার ইজ আ ইউনিভার্সিটি ইন কলকাতা, মানে কলকাতায় একটা ইউনিভার্সিটি রয়েছে, ঠিক আছে। তারপরে বলেছে হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, মানে সে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারপরে আ ইউনিভার্সিটি উইল বি স্ট্যাবলিশড অ্যাট আসানসোল, মানে আসানসোলে কি করা হবে, একটা বিশ্ববিদ্যালয় স্থাপিত করা হবে বা তৈরি করা হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের কোনটা সঠিক বাক্য,
তো এখানে তোমাদের তিনটেই সঠিক বাক্য, ঠিক আছে। তো তিনটেই যদি সঠিক বাক্য হয় তো তোমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, অপশন নাম্বার ডি, মানে অল অফ দ্য অ্যাবভ, ঠিক আছে। অল অফ দ্য অ্যাবভ মানে তিনটেই হচ্ছে তোমাদের এখানে সঠিক বাক্য রয়েছে বা সঠিক সেন্টেন্স রয়েছে, ঠিক আছে, বুঝতে পারলে। মানে আর এই ইউনিভার্সিটির আগে তো এ হয়, তো এইখানে অনেকেই কনফিউজ হয়ে যাবে যে এটাও ভুল হতে পারে এটাও ভুল হতে পারে। তো এটা তিনটে এইখানে ইউনিভার্সিটির আগে কিন্তু এই হবে, মনে রাখবে তোমরা, ঠিক আছে। তো ইউনিভার্সিটির আগে এ হবে, মানে এখানে তিনটে সেন্টেন্সই ঠিক আছে। তো অপশন নাম্বার ডি হচ্ছে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট আসা যাক। 21 নম্বরটা দেখো, মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার ড্যাশ মি, মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার দ্যান মি। বুঝতে পারলে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা কি হয়ে যাবে এখানে তোমাদের, দ্যান হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আসা যাক। 22 নম্বরটা দেখো, আই কমা হু, এই হুটা কাকে বুঝিয়েছে, এই আইকে বুঝিয়েছে, ঠিক আছে। ড্যাশ ইয়োর সুপিরিয়র শুড বি রেসপেক্টেড, ঠিক আছে, মানে আমি তোমার সুপিরিয়র, তো আমাকে তোমার রেসপেক্ট করা উচিত, ঠিক আছে। শুড বি রেসপেক্টেড মানে হচ্ছে আমাকে তোমার রেসপেক্ট করা উচিত, ঠিক আছে, সম্মান দেওয়া উচিত। তো এখানে আই এর মানে এখানে তোমাদের কি হবে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা, তো এখানে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা হয়ে যাবে অপশন নাম্বার এ, মানে এম। তো এখানে হু, হু কাকে বুঝিয়েছে, আই, আর আই এর পরে কি হয় তোমাদের এম হয়, ঠিক আছে। তো এখানে কি হয়ে যাবে তোমাদের এম, আই হু এম ইয়োর সুপিরিয়র শুড বি রেসপেক্টেড, ঠিক আছে, বুঝতে পারলে। চলো নেক্সট আসা যাক। 23 নম্বরটা দেখো, মার্ডারার অফ ওয়ান্স ফাদার ইজ, মার্ডারার অফ ওয়ান্স ফাদার কি বলা হয়, যে তার বাবাকে হত্যা করে, নিজের বাবাকে হত্যা করে, মানে ওয়ান্স ফাদার মানে নিজের বাবাকে, ঠিক আছে, নিজের বাবাকে যে হত্যা করে তাকে কি বলা হয়, তাকে বলা হয় তোমাদের প্যাট্রিসাইড, ঠিক আছে। প্যাট্রিসাইড মানে হচ্ছে পিতৃ হত্যাকারী, ঠিক আছে। আর ফ্যাট্রিসাইড, ফ্যাট্রিসাইড মানে হচ্ছে তোমাদের যে তার ভাইকে হত্যা করে, ঠিক আছে। ফ্যাট্রিসাইড মানে হচ্ছে ভাতৃ হত্যাকারী। আর হোমিসাইড মানে হচ্ছে নর হত্যাকারী, যে মানুষকে হত্যা করে, হোমি মানে হচ্ছে মানুষ, ঠিক আছে, মানব জাতিকে যে হত্যা করে তাকে কি বলা হয়, হোমিসাইড, ঠিক আছে। আর ম্যাট্রিসাইড, ম্যাট্রি মানে হচ্ছে মাদার, ঠিক আছে, মা বা মাকে যে মারে বা হত্যা করে তাকে কি বলা হয়, ম্যাট্রিসাইড। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার ফাদার বলেছে, তো ফাদার হয়ে যাবে তোমাদের প্যাট্রিসাইড, ঠিক আছে, বুঝতে পারলে। তো এগুলো না, এগুলো অ্যান্সার হবে না। তো এখানে হচ্ছে তোমাদের অপশন নাম্বার বি, মানে প্যাট্রিসাইড, বুঝতে পারলে। চলো নেক্সট আসা যাক। 24 নম্বরটা দেখো কি বলেছে, রামান ইজ দ্য বেটার ড্যাশ দ্য টু বয়েজ, ঠিক আছে। এখানে বেটার মানে তুলনা করা হচ্ছে, তো তুলনা করা হলে অবশ্যই তোমাদের কি হবে, দেন ইউজ হবে, ঠিক আছে। মানে রামান ইজ বেটার দেন দ্য টু বয়েজ, মানে রমন ওই বাকি দুটো ছেলের থেকে ভালো, ঠিক আছে, বুঝতে পারলে। তো এখানে কি হয়ে যাবে তোমাদের দেন। নেক্সট এবং আজকে লাস্ট একেবারে, হি হ্যাড টু রিপেন্ট ড্যাশ হোয়াট হি হ্যাড ডান, ঠিক আছে। রিপেন্ট মানে হচ্ছে অনুশোচনা করা, রিপেন্ট মানে কি, অনুশোচনা করা। হি হ্যাড টু রিপেন্ট মানে তাকে অবশ্যই অনুশোচনা করতে হবে, ড্যাশ হোয়াট হি হ্যাড ডান মানে সে যেটা করেছিল। তো কি মানে কারণ সে যেটা করেছিল তার জন্য তাকে অনুশোচনা করতে হবে। তো কারণ যদি হয় তাহলে তোমাদের ইউজ হবে ফর, ঠিক আছে, ফর, বুঝতে পারলে, ফর, ঠিক আছে। যদি কারণ বলে যে হচ্ছে এই কারণের জন্য একে অনুশোচনা করতে হবে, তো কারণ যদি বোঝায় তাহলে তোমাদের ইউজ হবে ফর। হি হ্যাড টু রিপেন্ট ফর হোয়াট হি হ্যাড ডান, বুঝতে পারলে। তো আজকে এই পর্যন্তই ছিল বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমাদের জন্য ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের জিকে, ইংলিশ, ম্যাথ এই ধরনের কি কুইজগুলো দেওয়া হয়। তো সেইগুলো কুইজ দিলে তোমাদের অনেক আইডিয়া আসবে যে তোমাদের পরীক্ষায় কী ধরনের কোশ্চিন আসে, ঠিক আছে। তো ওগুলো যে কোশ্চিনগুলো দেওয়া হচ্ছে ওখানে, ওগুলো প্রিভিয়াস ইয়ার্স বা বিভিন্ন মক টেস্ট থেকে নেওয়া হয়ে সেই কোশ্চিনগুলো দেওয়া হচ্ছে। তো সেইগুলো কোশ্চিন তোমরা অ্যাটেন্ড করতে থাকবে, ঠিক আছে। এই নলেজ পয়েন্ট www.knowledgepoint.in এখানে গেলেই তোমরা সেইগুলো পেয়ে যাবে, সেগুলো তোমরা অ্যাটেন্ড করতে থাকো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।